হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসে আপডেটের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের অনেক করে আপডেট আসবে, পরপর শেয়ার করবো বলেছিলাম, সেরকম কথা দিয়েছি এবং সেরকম কথা রাখছি, পরপর আপডেটগুলো বলেও দিচ্ছি। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। জানিয়ে দিই, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার জগন্নাথ চট্টোপাধ্যায়, তার তরফ থেকে অনেক কটা বক্তব্য চলে এসছে, পরপর শেয়ার করে দিচ্ছি। ফার্স্ট অফ অল তিনি জানিয়েছেন যে মেয়েদের যে 50,000 টাকা দেওয়ার যে পরিকল্পনা, যেটা বিজেপি সরকার ঘোষণা করেছিল এবং আমাদের বাজেটেও কিন্তু অর্থমন্ত্রী তিনি সেটা জানিয়েছিলেন, সেটা কীভাবে দেওয়া হবে। 50,000 টাকাটা এককালীন দেওয়া হবে নাকি ভাগ করে দেওয়া হবে, কিন্তু বাজেটে বলা হয়েছিল সেটা এককালীন দেওয়া হবে, অর্থাৎ 50,000 দেওয়া হবে কলেজে উঠলেই, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরবর্তীতেই হায়ার স্টাডিজের জন্য মেয়েদের 50,000 দেওয়া হবে। বাট সেই ক্ষেত্রে জানিয়ে দিই, বর্তমানে এটি কিন্তু কিছু চেঞ্জেস আসছে বা এটা খোঁজ জানাচ্ছে শিক্ষামন্ত্রী নিজে। কি বলেছেন শিক্ষামন্ত্রী, প্রথমে চলুন একটু শুনে নিই। নওশাদ ভাই একটু সুন্দর প্রস্তাব রেখেছেন যে আমরা বলেছি যে এককালীন 50,000 টাকা মেয়েদের দেওয়া হবে। নওশাদ ভাই, আমরা ভেবেছি, ঠিক বলছেন আপনি, এককালীন 50,000 টাকা দিলে এখনো অনেক মা বাবা আছেন, তারা ওই 50,000 টাকা নিয়ে প্রথম মেয়েকে উচ্চশিক্ষা না দিয়ে মেয়ের বিয়ের কার্ড ছাপানোর কাজে ব্যবহার করে। তাই আমরা এন্ট্রি লেভেলে 15,000 টাকা, মিড সেমিস্টার পাস করে সার্টিফিকেট জমা দিলে 10,000 টাকা, এবং ফোর্থ সেমিস্টার পাস করে সে যখন সার্টিফিকেট পাবে তখন বাকি 25,000 টাকা দেবো, যাতে সে পড়াশোনাটা কমপ্লিট করে। তো শিক্ষামন্ত্রী বক্তব্য শুনলেন, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 3টে স্ল্যাবে ভাগ হয়ে যাচ্ছে জিনিসটা, এবং এখানে তার মানে প্রথমে আমি পাচ্ছি 15, তারপরে পাচ্ছি 10, তারপরে আমি ফোর্থ সেমিস্টারে গিয়ে পাচ্ছি, মানে ফোর্থ ইয়ারে গিয়ে, যদি অনার্সের স্টুডেন্টস হই, আশা করি পাসদেরও সুযোগ দেবে, ফোর্থ ইয়ারে গিয়ে আমি পাচ্ছি হচ্ছে তার মানে 25, তার ফলে আমি টোটাল 50,000 টাকাটা 3 বছরে পেলাম। এখানে আরও একটা প্রশ্ন রয়েছে, আমি যেটা আপনাদের অনেকদিন আগেই বলেছিলাম, মেবি আপনি আজকের এই 50,000 পেলে আপনি কিন্তু SBM CM নাও পেতে পারেন। তবে এই ক্ষেত্রে এটা পুরোটা গাইডলাইন্স উনি বলে খুব তাড়াতাড়ি আসবে, গাইডলাইন্স তাহলে আমরা খুব তাড়াতাড়ি ব্যাপারটা বুঝে যাব। তবে এখানে আরও একটা ব্যাপার হচ্ছে, যদি এটা SBM CM এর সাথে দেয় তাহলে তো খুব ভালো জিনিস, অর্থাৎ SBM CM এর টাকাও পাচ্ছেন, এটাও পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। যদি এটা SBM বলে যে না 50,000 টাকা পেলে আর SBM CM পাবে না, আর SBM CM পেলে 50,000 টাকা পাবে না, তাহলে আমি বলবো SBM CM এ যাও। দেখো, একটা জিনিস বুঝতে হবে, তুমি ধরো আজকে প্রত্যেক মাসে পাচ্ছ 2,000 টাকা, তাহলে বছরে তুমি পাচ্ছ 24,000 টাকা। তুমি ধরো আর্টসের স্টুডেন্ট, কলেজে 24,000 টাকা করে পাচ্ছ। হ্যাঁ, অবভিয়াসলি তোমাকে একটা মিনিমাম মার্কস ক্রাইটেরিয়া ধরে রাখতে হবে তোমার SBM CM রিনিউয়ালের জন্য, সেটাও খুব একটা না, একদম মিনিমাম মার্কস, সেটা সবাই পেয়ে যায়, CCFA বা CBCSও পেত। তো তোমাকে পড়াশোনা করতে হবে। তুমি আজকে SBM CM এ ধরো প্রত্যেক বছর 24, তাহলে 24 × 4 গুণ করলে কত দাঁড়াচ্ছে আমার, সেই অ্যামাউন্টটা তোমার কাছে বেশি নাকি 50,000 টাকাটা তোমার কাছে বেশি? বুদ্ধি ইউজ করতে হবে তোমাকে। যদি বলে যে SBM CM অ্যাপ্লাই করলে আর ওটা অ্যাপ্লাই করা যাবে না, তাহলে আমি বলবো SBM CM এ যান, টাকাটা বেশি অ্যামাউন্ট পাবেন, 24 মানে 24 করে যদি 4 বছর। আর যদি ওদিকে আমি মানে আবেগের সাথে বসে, ভালো মার্কস রয়েছে আমার, আমি যদি আজকে এটা পেয়ে যাই, তাহলে কিন্তু আমি SBM CM যদি না অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি হবে, পরবর্তীতে একটু মন খারাপ হবে। প্রথম বছর তুমি পাবে 15, আর SBM CM এ আর্টসের স্টুডেন্টস যারা রয়েছে তারা পাবে 24,000 টাকা। চিন্তা ভাবনা করতে হবে তার জন্য নোটিফিকেশন ওয়েট করতে হবে। আশা করছি দুটোকে একসাথে দেবে, এত বড় বক্তব্য রেখেছি যখন, এবং এর জন্য আলাদা যখন বাজেট নিয়ে এসছে, আশা করছি তার জন্য দুটোকেই সাইমেলটেনিয়াসলি চালাবে, কন্যাশ্রীর মতন যেরকম রয়েছে। তবে পরবর্তী সেটা কনফার্ম হব, নিশ্চয়ই শেয়ার করব। তবে থিঙ্ক টুয়াইস বিফোর অ্যাপ্লাই।